হ্যাঁ মনে হচ্ছে ডান দিকে নয় বেরিয়ে বাঁ দিকে, মানে কেলংয়ের দিকে চলে যাই, মানে আরো পাহাড়ে আরো বরফে। আমরা রাস্তায় যেতে যেতে ব্রিজটা দেখলাম, বেশ মিষ্টি লাগছিল, মনে হলো নামিয়ে একটু ছবি তুলি। আচ্ছা, এটা দড়ি দিয়ে বাঁধা আছে, মানে প্রচুর ইয়েতে কোথাও যাবে না। আদিম মানুষের তৈরি টানেল, এই কিসের টানেল তৈরি? আদিম মানুষের তৈরি। এটাকে তো আমরা আসার সময় বলেছিলাম তো, বাবা টানেল। এর আগে যে যতগুলো দেখেছি তারা হচ্ছে ছানাপোনা, তারা শিশু। হিমাচলের কিন্তু ওভারঅল খাবারের কোয়ালিটি খুব ভালো, এবং শীতকাল ভরপেটটা সবজি দিয়েছে। বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ছোটো ছোটো করে পেলাম, পনির তো দিয়েছে, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো। আগেকার দিনে লেখকরা কবিরা লিখত দুর্ভেদ্য পাহাড়, এখন আর পাহাড় দুর্ভেদ্য নেই, এই ভেদ করে আমরা ওইদিকে চলে যাবো। এই পাঞ্জাবে ঢুকলে না শ্বাসের মধ্যে এটা কি ভালো লাগা তৈরি হয়। অদ্ভুত। 2.5 কিলো 100 টাকা। अच्छा होगा ना? पूरा 6 बजे मीठा नहीं होगा तो? भाई बात कर दो यार, वही बात नहीं, जितना मर्जी बात कर दो। ছোটবেলায় যখন মা বাবা ভাইয়ের সঙ্গে পাহাড়ে ঘুরতে যেতাম, ফেরার দিন মনটা খুব খারাপ হয়ে থাকতো। এখনো এর ব্যতিক্রম হয় না। আবার যে কবে আসা হবে এই মেঘ পাহাড়ের দেশে, কে জানে। তো আজকে শুরু হচ্ছে আমাদের মানালি থেকে গাড়ি চালিয়ে কলকাতা যাবার গপ্প। কিন্তু প্রথমে দেখি আমাদের সোনিপতের বাড়ি কিভাবে পৌঁছালাম। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এই রুটটা নেব সোনিপত পৌঁছাতে। মানালি থেকে বেরিয়ে কুল্লু, মান্ডি, সুন্দরনগর, রূপনগর, খাড়ার, আম্বালা, পানিপত হয়ে সোনিপত। আমরা রেডি যাওয়ার জন্য। আর এত সুন্দর সূর্য উঠেছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ডান দিকে নয় বেরিয়ে বাঁ দিকে, মানে কেলংয়ের দিকে চলে যাই, মানে আরো পাহাড়ে আরো বরফে। মানে অসাধারণ হয়েছে ওয়েদারটা। সকালবেলাটা পুরো স্কাইটা দেখ, আর আকাশটা নীল, তলায় আইসক্রিমের স্কুপের মতো বরফ সাদা, মাঝে মাঝে সবুজ, আর এই গ্রে পাথর নদী। মানে এই যে কি লাগছে না, আমি আর বলে বোঝাতে পারছি না। এবং এখানে বিয়াস, একটু ওপরে উঠলে চন্দ্রা নদী, আরও গেলে ওই সঙ্গম, মানে পাহাড়, নদী, বরফ, অসাধারণ। বাড়ি যেতে ইচ্ছে করছে না। সকালবেলা রুমটাও এই দিক দিয়ে, এই রুমটার এটা একটা অ্যাডভান্টেজ যে এই দেখুন দুদিকেই জানলা, দুদিক দিয়েই পাহাড় দেখা যায়। রুম থেকে চোখ খুললেই পাহাড় দেখবেন, বরফে ঢাকা পাহাড়। আর সূর্য ওঠার একটু পরে, একদম সকালে নয়, একটু পরে এই জানলাটা দিয়ে পুরো রোদও ঢোকে। আপনারা যদি এটা থাকেন তাহলে চেষ্টা করবেন এই রুমটা নেওয়ার জন্য। যে রুম নাম্বারটা হচ্ছে, এটা রুম নাম্বার 1ই হবে। অপূর্ব হয়ে গেছে ওয়েদারটা। পুরো ঝকঝকে তকতকে। সকালের দিকে অত গাড়ি যাচ্ছিল না, আমার মনে হয় ওরা অ্যালাউ করছিল না, কারণ গতকাল যেহেতু বরফ পড়েছে, ফলে সকালের দিকে সাধারণত অটল টানেলে ওই দিকটায় গাড়ি ছাড়ে না। এখন হু হু করে গাড়ি যাচ্ছে, এবং আজকে যারা যাচ্ছে তারা প্রচুর, মানে কালকের থেকে আমরা যা বরফ দেখেছি তার চেয়ে বেশি বরফ দেখবে, কিন্তু স্নোফল পাবে না যেটা আমরা পেয়েছি, তাই না? বরফ পাবে, বাট স্নোফল তো পাবে না। যে পরিমাণ পরিষ্কার হয়েছে, স্নোফলের কোনো চান্স নেই। চান্স নেই, হ্যাঁ, আজকে কোনো চান্সই নেই স্নোফল। আমরা একদম, যাই হোক কী আর বলবো। এই আমাদের গোছানো প্রায় কমপ্লিট। গোছানো প্রায় কমপ্লিট কিন্তু নয়, এখানে চার্জারটা দেখেছিস? হ্যাঁ, ওটা নিচ্ছি। দেবো? হ্যাঁ, এই রুকস্যাকটার একটা ইতিহাস আছে, বহুদিন ব্যবহার করিনি, অনেক দিন পরে ব্যবহার করছি আবার। খানা দিয়ে গুড মর্নিং।
গাড়িটা একটু কোল্ড স্টার্ট করে নিই, ঠান্ডা হয়ে আছে। কি খবর তোর? হ্যাঁ, কি খবর? হ্যালো, OMT, রুম ডাইনিং টেকঅ্যাওয়ে পেট ফ্রেন্ডলি। যদি এখানে থাকা খাওয়া নিয়ে আমাদের বানানো ভিডিওটা না দেখে থাকেন, উপরে লিঙ্ক দেওয়া রইল, দেখে ফেলুন। চ খেয়েই বেরিয়ে যাবো। চা দিতে বললাম। চালিয়ে দেবো। আসার সময় আমরা চণ্ডীগড় হয়ে এসেছি, আর ফেরত যাবো আমরা চণ্ডীগড়? এই আসার সময় আমরা সিমলা হয়ে এসেছি, আর যাওয়ার সময় এটা ডিরেক্ট রোড চণ্ডীগড় হয়ে যাবো। শনিবারে দেখছিলাম ভালো কুয়াশা হচ্ছে, দেখা যাক। মক্কেল একা একাই ঘুরে বেড়াচ্ছে। কি দাবি তোর? কি দাবি? Vehicle ahead motion detected. चलिए हाँ टाटा टाटा हाँ চল বাটা আস্তে। তো এখন প্রায় 11:30 বাজে না 11টা 11:05 আমরা স্টার্ট করলাম। দেখা যাক কখন পৌঁছাই। আজকে একদম রোদ ঝলমল করছে। আমরা পরশু যখন এলাম তখনও ওয়েদারটা এরকম এরকমই জলমলি ছিল। ছিল। গতকাল পুরো স্নো পড়বে বলে একদম একটা ক্লাউডি ওয়েদার হয়েছিল। আজকে যারা যাচ্ছে আমার তাদের দিকে মজা লাগছে, মানে গতকাল আমরাও এরকম উল্টো দিকের বাসিন্দা ছিলাম না। প্রচুর গাড়ি যাচ্ছে আজকে, কালকের থেকেও বেশি আজকে রোববারও, সেটাও একটা ব্যাপার। পাহাড় থেকে নামতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ওইদিকে গাড়িগুলো যাচ্ছে না, মনে হচ্ছে ঘুরিয়ে ওইদিকে চলে যায়। সব অ্যাক্টিভিটি আজকে রোজ জিপ লাইন নিয়ে সমস্ত অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে। পরে ভাই ফাইরা এলে আমরা করবো জিপ লাইন ফিপ লাইন। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে? আজকে যা ওখানে ভিড় হবে, ভিড় হবে আমি তাই না, ভাবছি। গাড়ি দেখছে। আসলে যখন ওই লে লাদাখ ওই দিকগুলো খোলা থাকে তখন যা ট্যুরিস্ট আসে সেটা ডিভাইড হয়ে যায়, ফলে এখানে এত লোক জমা হয় না। আর এখন যারা আসছে ওই দিকটা বন্ধ, ফলে এখন যারা আসছে তারা এই ভ্যালির নামই বারবার আমি সেতাং করছি। সেতাংই তো না, সোলাং। তো এখন যারা আসছে তারা মোস্টলি সোলাং ভ্যালি, অটল টানেল এগুলোর জন্য। সব শিশু ফিশু অব্দি যাবে, শিশু অব্দি। হ্যাঁ, আজকে আমার বিয়ে যদি বলছে যেতে দেয়, আজকে অবশ্যই যেতে দেবে। আজকে যা ওয়েদার, কেলং ফেলং লোক হু হু করে টানবে আজকে। কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা মনে হয় না এরা না স্নোফল আজকে হওয়ার দূর কোনো দূর- চান্স তো দেখছি না। একটুও মেঘ নেই, কিচ্ছু নেই। দূর দূর যদিও অব্দি কোনো চান্স নেই। হ্যাঁ, কিন্তু যদিও পাহাড় খুব ভোলাটাইল। হ্যাঁ, বিশেষ করে অটল টানেলের ওই দিকটা তো ওয়েদার নাকি আনপ্রেডিক্টেবল। ওই দিকটা হতে পারে এই দিকটা রোদ ঝলমল করছে, ওই দিকটায় গেলে দেখা যাবে বরফ। আমাদের কাজ কিন্তু একটু খোলা খোলা আছে। হ্যাঁ, তোর দিকে একটু খুলে দে। এত ডিজেল গাড়ি চলে বলে কিচ্ছু হবে না, চল তো। ও আমি শুধু বারবার ভাবছি স্পার্কটার ওই এরকম করা আছে, একটু ফাঁক রাখলে ঠিক আছে। করবো কি ফাঁক? দরকার নেই, আমারটা যা আছে থাক। আমি আমারটা করবো।
এখনই নাচছে, কালকে বরফ পড়লে কি করতো এরা? চণ্ডীগড় 306 কিলোমিটার দেখাচ্ছে। ভুলভাল চালাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছতে হবে সেই তাড়নায় প্রচুর ভুলভাল। এইদিকে যেরকম রাস্তাটা চওড়া, ওই দিকটাও চওড়া করছে। আমরা যেটাই ছিলাম সেখানেও তার সামনেটাও একটু এগোবে। তো আপনারা যখন আসবেন, যদি এখানে থাকার প্ল্যান করেন, তাহলে একবার জেনে নেবেন যে সামনে রাস্তা তৈরি হচ্ছে কি হচ্ছে না। কারণ হতে পারে কনস্ট্রাকশনের জন্য ধুলো ধালা অনেক বেশি হবে, সেটা একবার চেক করে নেবেন, তাই না? একদম। টাটা বরফ, টাটা বাই বাই, টাটা বাই বাই বরফ। আমরা যে রেস্ট নিয়ে ফিরছি না, হ্যাঁ, মানে ব্যাগ ভর্তি করার এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি। ঝুলি পুরো ভরে গেছে অভিজ্ঞতায়। ঝুলি ভরা আনন্দ, যে আনন্দটা নিয়ে ফিরছি, এই সেমিস্টারটা কেটে যাবে। এই সেমিস্টার পার করার রসদ জুগিয়ে নিয়েছি, পেয়ে গেছি আমি। আমাদের একেবারে আনপ্ল্যান্ড স্টেটা এত ভালো ছিল। আমার ইনটিউশন কোথাও বলছে পরীক্ষিতের সঙ্গে আমার জার্নি আর একটু লম্বা হলেও হতে পারে। ওরা আসলে ট্যুর প্ল্যানও করে, লেহ লাদাখ গাড়ির যে হয় সেগুলোও করে। এখন আরো কি ভালো লাগছে জানিস, হ্যাঁ, এখনকার যারা বাবা মারা, প্যারেন্টসরা, সবাই হয়তো নয় কিন্তু অনেকেই দেখছি বাচ্চা কাচ্চা নিয়ে মানে ফ্রি, মানে টেনশন নেই যে এই ঠান্ডায় বরফে আসছে। মানে বাচ্চাদের নিয়ে, যেটা আমরা আগে দেখতাম ফরেনাররা ট্রাভেল করে প্রচুর না বাচ্চা নিয়ে, এখন মানে ইন্ডিয়ান বাবা মারাও আর কি বিন্দাস। চলো, বাচ্চাদেরকে ওই পরিয়ে নিয়েছে ফুল জ্যাকেট, ওই জাম্পস্যুটস গুলো, মাথায় মিষ্টি মিষ্টি টুপি, সানগ্লাস পরিয়ে চলো বরফে। হ্যাঁ, বাচ্চাগুলো কি লাফালাফি করছে। কালকে পুরো ভ্যালিতে তো প্রচুর ছানাপানা লাফালাফি করছিল। আরেকটা ব্যাপারও হতে পারে, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই মূলত ট্রাভেল করতাম, সেটা তো বাঙালি ব্যাপার। দেখতেও বসতো। হুম। আর বাঙালিরা আমরা একটু দুধু ভাতু গোছের হুম। দেখে সব ভরে আছে। বাঙালি মা বাবারা বাচ্চাদের একদম দুধু ভাতু করে রাখে। আর এই নর্থ ইন্ডিয়ায় কিন্তু বাঙালিদের Rest- মধ্যে হ্যাঁ, দেখেছি হ্যাঁ। যে বাচ্চাদের অত আমরা দুধু ভাতু বোম্বেতেও করে রাখা। থাকাকালীন দেখেছি। রাইট, সেটাও হতে পারে। বাঙালি কজন দেখছি আমরা। এটাও ঠিক। এটার উপরে কি আছে? স্পোর্ট কিছু একটা হবে, জিপ লাইন, তারপরে ওয়াটার স্পোর্টও তো আছে, রিভার রাফটিং। রিভার রাফটিং। আর বরফ পড়াতে তুই আমার তো মনে হলো জলও বেড়েছে। আমরা যে রুমে ছিলাম, ওই দেখো ওই ব্ল্যাকি পুটকুটাকে দেখো, সাহস দেখো ওর। আরে দেখেছো কাণ্ড, ড্যাং ড্যাং করে পেরিয়ে গেল। মাটা ওদিকে আছে রে, নিয়ে ওকে। রাতেরটা কত সুন্দর। এই কারণে বুঝতে পারলাম মানালিতে কেন লোক এত আসে। লোকজন আসে। প্রচুর ভিড় হয়, এত ভিড় ম্যানেজ করা খুব ঝামেলার ব্যাপার। এরকম সময় আসতে হবে, অফ টাইম না, অফ সিজন না। বিয়ে করে সোজা চলে এসছে নাকি? বিয়ে করে ওয়েট করে চলো বরফ দেখি আগে বাবা, তারপরে বাকি। এই আমরা মানালি কার পার্কিং ক্রস করছি। ডান দিকে উঠে গেলে ম্যাল রোড, হিড়িম্বা দেবীর মন্দিরও ওই দিক দিয়েই যেতে হয়। এখন এই পাহাড়ের এই বরফগুলো কিছু মনেই হচ্ছে না। না, কালকে যে ট্রেনটা ঘুরে এলাম আমরা, মানে এতটুকু জায়গা ফাঁকা নেই, শুধুই বরফ বরফ, ডান দিকে বরফ, বাঁ দিকে বরফ, সামনে বরফ, পেছনে বরফ। নিচে বরফ, ওপরেও বরফ পড়ছিল না, উপরেও বরফ পড়ে যাবে। আমরা মানালি টাউন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
আর এই রাস্তাগুলো পাহাড় কেটে নদীর গা দিয়ে দিয়ে এতটাই দক্ষতার সঙ্গে বানানো হয়েছে যে বানানোর পর থেকেই প্রত্যেক বছরেই বর্ষার সময় বিপাশার সঙ্গে ভেঙে বেরিয়ে যায়। আমরা রাস্তায় যেতে যেতে ব্রিজটা দেখলাম, বেশ মিষ্টি লাগছিল, মনে হলো নামি একটু ছবি তুলি। উপরে কি আছে জানি না, উপরে গ্রাম ফাম আছে, থাকার জায়গাও আছে, ক্যাফে আছে। হাওয়াটা ঠান্ডা, পিয়াস নদীর ওপর, বিপাশা নদীর ওপর ব্রিজ, রাইট, সামনে পাহাড়। হাওয়াটা কিন্তু আজকে মানে আরামদায়ক ঠান্ডা দিচ্ছে। খুব ভালো লাগছে। হঠাৎ করে গাড়ির চক্করে ফাঁকা হয়ে গেল ব্রিজটা। সুন্দর মিষ্টি একটা ব্রিজ। নদীর কাছটা হয়ে গেছে, হ্যাঁ। ছেলেটা গিয়ে পাথরের কাছে বসে। আমরা আরও নিচের দিকে যাবো। এটা একটা ভুটানের ওই ব্রিজটার মতো না, সব থেকে সেই টুবলিংয়ের ব্রিজটা, সিঁড়িখোলার ব্রিজটা, ওটা তো বোধহয় এখন নেইও। না, রেখে দেবে, ওটাকে ইয়ে করবে। বললে কি হবে আমি জানি না। সব এরকম জামা কাপড় পরে ছবি তুলছে। বাচ্চাদের ভালো লাগে। গ্যাস বেলুন, গ্যাস বেলুন না কি বলে এটাকে? এই যে উঠিয়েছে, হ্যাঁ, কি বলে রাইডটাকে, কি বলে ও? এটা কিছু রাইডের সাইকেল হ্যাঁ, ওই রং দিয়ে। এইটাকে যেন কি বলে, এই শুটিং, এটা আমার গাড়ি থেকেও মারছে না তো। আচ্ছা, এটা দড়ি দিয়ে বাঁধা আছে, মানে হ্যাঁ, প্রচুর ইয়েতে কোথাও যাবে না, একটা কন্ট্রোল জায়গা অবধি যাবে। এটা ড্রোন উঠছে আবার। হ্যাঁ, তো প্যারাগ্লাইড করছে দেখ বাঁদিকে। প্যারাগ্লাইডিং। হ্যাঁ, ভর্তি পাখির মতো উড়ে বেড়াচ্ছে। প্যারাগ্লাইডিং আমরা যেন কোথায় আর আজকে- দেখছিলাম আসার সময়। ওই দেখ সামনে উপরে, দেখ উপরে দেখেছিস? হ্যাঁ, আর আজকে হাওয়াটাও দারুণ না, মানে প্যারাগ্লাইডিং এর জন্য তো খুব ভালো। হ্যাঁ। উড়ি বাবা, প্রচুর উড়ে বেড়াচ্ছে। আমার একবার করার ইচ্ছা আছে। বাবা কত স্টার্ট দিচ্ছে দেখ, পর 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 পর। সামনেটা দেখেছিস? হ্যাঁ। কতগুলো উড়ে বেরোচ্ছে, করে এখানে নামবে বেসিক্যালি, এইদিকে কোথাও একটা নামছে। একসাথে অনেকগুলো স্টার্ট দিল, কত উঠছে পাখির মতো। বলছে 3500 টাকা নেবে, 3500। ওরা এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই পাহাড়ের ওপর থেকে ওখান থেকে ওড়াবে, নিচে জায়গায় নামাবে, আবার সেখান থেকে এখানে এসে ছেড়ে দেবে। পার পারসন 3500, এবং আসাটাও অফ রোডিং। তো যাক, আজকে সময় নেই, অন্য কোনো সময় দেখা যাবে। দেবস্মিতার তো ইচ্ছা করার, আমার দ্বারা হবে কিনা জানি না। আমি করবো একবার। করবি? হ্যাঁ, এটার জন্য পুরো মানে অলমোস্ট একটা দিনই দিন ডেডিকেট লাগবে। করতে হবে না? একবার তাও জিজ্ঞেস করে নেবো যে কতক্ষণ। কি যে- भाई साहब, इसके लिए टोटल कितना टाइम लगता है पूरा? 1 घंटा में पूरा हो जाएगा, अगर आना जाना सब अगर हवा ठीक है तो, विंड अगर ठीक है तो। ठीक ही है भैया, क्योंकि हो रही है नहीं ना नहीं, आज नहीं, आज आज इस नहीं, बार कब? शायद होगा नहीं, अच्छा। तो इसीलिए मैं पूछ रहा था। तो पूरा 1 घंटा रफली हाँ जी। लगेगा। ओके, ठीक है, थैंक यू। कहाँ जा रहे हो आज? कहाँ जा रहे हो? आज तो घर हम वापस जा रहे हैं। अच्छा, हाँ। नेक्स्ट टाइम जब आओगे। हाँ हाँ हाँ, अच्छा। हाँ, कोई नहीं आज भैया, थोड़ा- कांटेक्ट कर लेना। एक्चुअली बात क्या होता है, जैसे आप मॉर्निंग में आएंगे ना, हाँ। सबसे बेस्ट टाइम रहता है मॉर्निंग में। मॉर्निंग कितने बजे? मॉर्निंग में जस्ट गर्मी में आओगे सुबह 7 बजे से हो जाता है, 6 बजे से हो जाता ओ है। ओके ओके, ठीक है, अगर अच्छा, शाम सर्दियों में तो फिर 8 बजे। 8 बजे होता है। ठीक। ओके, और विंड ठीक से चलने से 1 घंटे में हो जाएगा पूरा। हाँ हाँ, आधा घंटा ऊपर पहुँचने में, उसके बाद जो राइड होगी। ओके, हाँ, डर, जाना। हाँ, डर का ही मामला है। इसको डर नहीं लगता, ये बोल रही करेगी, मुझसे पता नहीं होगा या नहीं। ठीक है, थैंक यू। आपका नाम? बलराम। आपका फ़ोन नंबर एक बार बता दीजिए। 82191 82191 76191। 76191। यस, ठीक है, थैंक यू। মানালিতে ঢোকার আগে এই টোল প্লাজাটা আমরা আসার ঠিক পরের বর্ষাতেই প্রায় জলের তলায় চলে গেছিল। আর এরকম খারাপ প্ল্যানিং করে প্রায় নদীর চড়ায় এরকম একটা খারাপ রাস্তা বানানোর প্রতিবাদে এই টোল প্লাজাটা লোকাল মানুষেরা সেই সময় বন্ধ করে দেয়।
টুয়ার্ডস মান্ডি। কুল্লু শহরটা বিশাল বিশাল বাবা, হ্যাঁ। সত্যি বিশাল বড়। পাহাড়ের উপরে যাদের একটু অবস্থাপন্ন, পাহাড়ের উপরে যারা একটু অবস্থাপন্ন, তারা সকলেই বোধহয় এখানে প্রপার্টি করে রেখেছে। এবং বোধহয় লেহ লাদাখের অনেকেই হয়তো হ্যাঁ, এই সময় নেমে চলে আসে। রাইট। দিল্লি দেখাচ্ছে 500 কিলোমিটার, চণ্ডীগড় 262, ভুন্টার এয়ারপোর্ট। এখান থেকে কাসোল দেখালো 32 কিলোমিটার। কাসোল আমাদের যাওয়া হয়নি, দেখি যাবো একবার। ওই একই কারণ, কাসোলে এত ভিড় হয় না, তাও একবার যাবো। ওইদিকে যদি কোনো অফবিট কোনো জায়গা থাকে যেখানে লোকজন কম যায়, ভিড় কম হয়। এই বাঁ দিকটা চলে গেছে মণিকারণ, কাসোল, আর ডান দিকটা ভুন্টার এয়ারপোর্ট। আমরা যাব সোজা টুয়ার্ডস মান্ডি। আদিম মানুষের তৈরি টানেল। এই কিসের টানেল তৈরি? আদিম মানুষের তৈরি। এটা ঢুকলে টানেল টানেল বলে। বম্বে পুনা যে ওল্ড রোডটা না, পুরোনো রাস্তা, সেইটার টানেলগুলো ছিল এইরকম। এটা কাইন্ড মানে মনে হচ্ছে না পাথর কেটে কেটে বানানো না? হ্যাঁ একদমই, মানে তার মানে এটা পাহাড়ের গাটাই হচ্ছে এইটা। এটা হচ্ছে পাহাড়ের ঘাট। মানে বাইসে যদি ধসে পড়ে, খসে পড়ে, এটা পাহাড়, ধসবে না, হ্যাঁ? এইটা তো বরং ধসবে না হয়তো, দেখবি। এটাকে তো আমরা আসার সময় বলেছিলাম তো, বাবা টানেল। এর আগে যে যতগুলো দেখেছি তারা হচ্ছে ছানাপোনা, তারা শিশু বা তারা সব টডলার্স বা টিনেজ সন্তান। এই হচ্ছে বাবা। অটল টানেলটাকে ধরছি না, ওটা তো একটা অন্য ব্যাপার। এটাও দেখতে হবে, এটা কম লম্বা নয়। এটা কিন্তু হয়তো কম 10 লম্বা 10 নয়। কিলোমিটার হয়তো নয়। কিন্তু কমও নয় খুব একটা। শহরে একটা স্ট্রেচ। এইটারই ওই পাশে তো অ্যারো করা ছিল সেন্ট ভ্যালি। এটা থেকে বেরিয়েই সোজা না গিয়ে যদি উল্টো দিকে বাঁ দিকে চলে যাই তাহলে হচ্ছে সেঞ্জ ভ্যালি। এই এতক্ষণে শেষ হলো। এই যে বাঁ দিকে সেন্ট। বাঁ দিকে হচ্ছে সেঞ্জ ভ্যালি চলে গেছে। আর এই আমরা টুয়ার্ডস মান্ডির দিকে যাচ্ছি। এটা 3-4 কিলোমিটার হবে বলে মনে হচ্ছে, তার বেশি না। আমার মনে হচ্ছে খান 5 কিলোমিটার চোখ বন্ধ করে। এই রাস্তার সেকেন্ড টানেল, টানেল নাম্বার 12।
স্ট্রেচটা এই টানেল নাম্বার 12 না কত জানো, সেখান 12 থেকে বেরোনোর পর এই স্ট্রেচটা পুরনো পাহাড়ি রাস্তার মতো। আমার মনে হয় সাবস্টিটিউট কোনো একটা চওড়া রাস্তা তৈরি ওই হচ্ছে যে উপরে ওই উপরেরটাই, সেই কারণে টানেল, এটাকে আর চওড়া ফগড়া করেনি। এটা বেশ পাহাড়ি সরু রাস্তার মতো, রাস্তা সুন্দর। বিশেষ করে ওই কর্নারটা। হ্যাঁ, এই রাস্তাটা পাকদণ্ডি ঘুরে ঘুরে এগোচ্ছে। উপর দিয়ে যা বুঝতে পারছি ওই ব্রিজটা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাবে, কোনো একটা হচ্ছে টানেল ফানেলের মধ্যে দিয়ে। এই রাস্তাটা বেশ সুন্দর লাগছে না? কয়েকটা টার্নিংয়ে দুটো গাড়ি, বড় গাড়ি পাশাপাশি ক্রস করা মুশকিল। কাঁচাগুলো খাচ্ছে মোবাইলটা। তুই বেশ দেখিস তো ট্যাক 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 করে সব। দেখাই তো আমার কাজ রে, কি না দেখলে জীবনে আর রইলটা কি। এই সমস্ত টার্নিংয়ে সাবধানে চালাবে। বেশিরভাগ লোকই সুস্থ অবস্থায় চালায় না এখানে, সব তো হিরারা। তুই দিল্লি হরিয়ানা গাড়ি বললি, ইউপি। আমি দেখেছি এইচপির কিছু কিছু গাড়িও কিন্তু খুব বাজে চালায়। হ্যাঁ, এইচপি হিমাচল প্রদেশের এইচপির ইয়েলো নাম্বার প্লেটই বেশি খারাপ চালায়। Start recording emergency video. এখানে একটা রোপওয়ে আছে, অনেকেই চড়ছে দেখছি, কিন্তু আমাদের দেশে এই ধরনের রাইডগুলো যেভাবে মেনটেন করা হয়, সত্যি কথা বলতে চাপতে ভয়ই হয়। এই আসার সময় এটা আমরা খেয়েছিলাম। পুরো খালি ছিল, এটার পজিশনিংটা খুব ভালো। আর এই পুরো গ্লাস ইয়ে করা তো। এই যে আমরা দাঁড়িয়েছি হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি বিয়াস নদীর যে ড্যামটা আছে সেটা পেরিয়ে একটু এগিয়ে এলে ডান হাতে পড়ে, একেবারে বিয়াস নদীর ধারে। নিচে বিপাশা নদীর উপরে তৈরি পান্ডো ড্যাম দেখা যাচ্ছে। এই আমরা এখন ড্যামটা ক্রস করছি। এটা এখানকার একটা ট্যুরিস্ট স্পট। এটাকে কেন্দ্র করে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসও হয়। এটা মূলত বানানো হয়েছিল জলবিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্য। আমরা ওই পাহাড়টা পুরো একটা নামলাম, নেমে বোধহয় আবার কিছুটা উঠছি। মানে মেন যে মানালি পাহাড় সেটা থেকে আমরা নেমে এসেছি, তাই তো? টানেল নাম্বার 7। টানেল নাম্বার 7, বাকিগুলো কোথায় গেল? যাই হোক, মোদ্দা কথা একটা টানেল নাম্বার 7 আমরা ঢুকছি। না, আর ওটা কি অন হয়ে থাকবে, ওটা অফ করতে হবে। টানেল নাম্বার 6, এই টানেলটা আবার লেখা নেই, মানে ওপরে বোধহয় বোর্ডগুলো বন্ধ। সাধারণত বেশিরভাগ টানেলই এলিভেশনটা একদম সেম ছিল, এটা দেখছি একটু নিচের দিকে নেমে গেছে। চণ্ডীগড় 130 কিলোমিটার, টানেল নাম্বার 5। এটায় একটা টানেলের মধ্যে দিয়েই বোথওয়ে গাড়ি চলছে। এই আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে চারিদিকে ঘেরা ভ্যালি এরকম বোধহয় প্রায় নেই, আমার তো মনে পড়ছে। মানে এত উঁচু উঁচু পাহাড়, মাঝখানে এতটা বড় ভ্যালি, যেখানে 2-3টে বেশ শহর গড়ে উঠেছে, টাউন গড়ে উঠেছে, এরকম জায়গা আমার মনে পড়ছে না। এটা এত সুন্দর লাগছে। দুদিকে নর্থ ইস্টে বোধহয় আছে, নর্থ ইস্টে থাকলেও থাকতে পারে, নর্থ ইস্টে আছে অরুণাচলে থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি শিবালিক রেঞ্জটা তো পুরোটা এটা না, মানে পুরোটাই তো শিবালিকে আমরা শুনে চলে যাচ্ছি। নিচে জায়গাগুলোয় যেহেতু জলের কোনো অভাব নেই, ফলে প্রচুর জায়গায় চাষবাস হচ্ছে, ফলে সবুজ কার্পেটের মতো মনে হচ্ছে যেন সবুজ কার্পেট পাতা, আর গাছগুলোর পাতাগুলো ঝরে ঝরে গেছে। কাশ্মীরে যেরকম ভ্যালির ছবি দেখেছি, গাছপালা অনেকটা ওরকম লাগছে। খাজিয়া ডালহৌসি ওই দিকটা আমরা গেছি,
এইদিকে এক ধরনের বিউটি, ওইদিকে এত এরকম ভ্যালির মধ্যে দিয়ে ট্রাভেল করতে হয় না। সিমলার এক ধরনের, আপনি টুক করে চণ্ডীগড় থেকে সিমলায় উঠে গেলেন, ওইদিক থেকে সিমলায় উঠে গেলেন। আর এইদিকে মানালিটা যেহেতু দূরও অনেকটা চণ্ডীগড় থেকে, এই পুরো ভ্যালির মধ্যে দিয়ে গিয়ে তারপরে পাহাড়ে ওঠা বা পাহাড়ের ওঠানামা করতে করতে একটা পাহাড়ে উঠছি, আবার একটা ঘাটে নামছি, নেমে আবার আরেকটা পাহাড়ে উঠছি, ঘাট পেরোনো, এই ব্যাপারটা ওইদিকে নেই। মানে এতটা লম্বা জার্নি জুড়ে হ্যাঁ, আর মূলত এই ঘাটগুলো যেগুলো, সেগুলোতেই হচ্ছে বসতি, হ্যাঁ। সেখানেই চাষ। প্রায় পুরো রাস্তাটা জুড়েই পাশ দিয়ে দিয়ে নদী বয়ে গেছে। এবং সুন্দরনগরের যে বিশাল রিজার্ভারটা ক্রস করে এলাম আমরা, হ্যাঁ, ওয়াটার রিজার্ভার আর কি শহরের জন্য। ওটা তো বিশাল বড় রিজার্ভার, মানে প্রচুর জল সাপ্লাই করতে পারে আর কি, ওয়াটার সাপ্লাই করতে পারে। এবং আমার ধারণা বোধ হয় মান্ডিতেও যায় জল এখান থেকে। পাহাড়ের উপরেও যেতে পারে। বাঁদিকে সুন্দরনগর শহরটাকে বাইপাস করছি আমরা। সুন্দরনগরটা সত্যিই সুন্দর, সেই কারণে নাম সুন্দরনগর। ক্রস করে বেশ খিদে পাচ্ছিল, তাই আমরা সুন্দরনগর ক্রস করে একটা রেস্টুরেন্ট দেখলাম, বাঁদিকে দাঁড়ালাম। দেখা যাক খাবারটা কীরকম। আমরা তো সিম্পল রুটি তরকারি খাবো, ফলে আশা করি ভালোই হবে। তো আমরা অর্ডার করেছি বাটার রুটি আর মিক্সড ভেজ আর রায়তা। পাশ দিয়ে জানলা দিয়ে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই দিক দিয়েও পাহাড় দেখা যাচ্ছে, এই দিক দিয়েও পাহাড় দেখা যাচ্ছে। একটু অয়েলি খাবারটা, কিন্তু নানা রকম সবজি দেওয়া, লোকাল সবজি, মিক্স ভেজটা। অয়েলি অয়েলি না, সবজিগুলো পাওয়া যাচ্ছে। হ্যাঁ সবজিগুলো টেস্ট পাওয়া যাচ্ছে আলাদা আলাদা করে। সব থেকে বড়ো কথা গরম গরম। হিমাচলের কিন্তু ওভারঅল খাবারের কোয়ালিটি খুব ভালো। আর ওরা হালকা খাবার, হালকা হালকা মানে ওদের হালকা বললে ওরা বোঝে এবং হালকাই করে। মানে আমরা সিমলার দিকে খাবার দেখলাম এরকম, মানালির দিকে এবার দেখলাম, ওইদিকে ডালহৌসি খাজিয়ারেও খাবার দেখেছি হালকা। আবার ধরমশালা ওই দিকেও দেখেছি হালকা খাবার পাওয়া যায়। এবং শীতকাল ভরপেটটা সবজি দিয়েছে। বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি ছোটো ছোটো করে পেলাম, পনির তো দিয়েছে, মটরশুঁটি আর পনির মটরশুঁটি একই। পেঁয়াজ টমেটো, হ্যাঁ গ্রেভি ডাবেস টমেটো পেঁয়াজ বেশ মাখা মাখা হয়েছে। আরেকটা রুটি খাবো, আধা না বেশি হয়ে যাবে। রায়তাটা খাবো না, গাজর প্যাক করে নেবো। আধা খাবি? रायता को पैक करा मुश्किल। सब्जी बहुत अच्छा लगा। हाँ खाना बहुत अच्छा है। इस जगह का नाम क्या है? ये सुंदरनगर में। अच्छा ये सुंदरनगर है, ओके। अच्छा आपका बस एक अच्छा सा वॉशरूम बना दीजिए तो फैमिली के लिए। ठीक है। ये नहीं अभी एक्चुअली ग्रुप लगा था ना आपके सामने, हाँ, हाँ। तो क्लीन के लिए लड़का भी अंदर बिजी थे। ओके ओके। हाँ वैसे तो क्लीन रहता है, ग्रुप लगता है ना, फिर कई लोग किस तरह से यूज करते हैं, किस तरह से कहते हैं। अटैच होने से लोग थोड़ा कंफर्टेबल फील करते हैं, एकदम अटैच्ड। हाँ अटैच्ड, हाँ अटैच के लिए कह रहे हैं। हाँ वो इन प्रोसेस है, नीचे सामान पड़ा हुआ है। होपफुली नेक्स्ट टाइम जब आप आएंगे तब खाना तक हो बहुत जाए। अच्छा है। ठीक है, थैंक यू सो मच। आपका नाम? मेरा देवेश गौतम। आप यहीं पे रहते हो? हाँ ठीक। ठीक, ऊपर थैंक्स। टारोट करके कुछ लिखा हुआ था, टारोट या TAROT। वो पीछे था, अच्छा अच्छा वो जगह का नाम वो था। हो अच्छा। আমরা খেলাম, আমাদের বিল হলো 420। ছোট্ট একটা পুচকে রেস্টুরেন্ট, কিন্তু বেশ খাওয়াটা ভালো। আমরা যেটা খেলাম সেটা এমনি খাবার হিসেবে ভালো, কিন্তু মানে ফ্রেশ হওয়ার জন্য হ্যাঁ ফ্রেশ হওয়ার জন্য সেরকম কিন্তু কিছু নেই। এই ভরসাতে ওটা ঢুকলাম যে আমরা জানি সামনে চণ্ডীগড় পড়বে, অজস্র ধাবা বড় বড়। সো ওই ধাবাগুলোর টয়লেট পুরো বাইরে ওয়েল ক্লিনড, মানে ভেতরে ঢোকার দরকার নেই, আপনি বাইরেই ফ্রেশ হতে পারেন। সুন্দর ব্যবস্থা। দরকার নেই মানে ধাবাগুলোর ভেতরে
খাওয়ার জায়গা পেরিয়ে তো তোকে তো টয়লেটে যেতে হবে না, সব ধাবাগুলোরই তো ওয়াশরুমস তো ওরা বাইরে রাখে না, হ্যাঁ ফলে খুব আরামসে ফ্রেশ হয়ে বেরিয়ে আসা যায় গাড়ি পার্ক করে। তো সেই জন্য এটাই খেলাম যে ফ্রেশ হওয়ার টেনশনটা এখানে নেই অন্তত। হ্যাঁ, এই রাস্তায় মানালি আসার রাস্তায় মহিলাদের ওয়াশরুম ব্রেকের জন্য কোনো প্রবলেম ফেস করতে হবে না। খুব ভালো ভালো এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, যেখানে ভীষণ পরিষ্কার ওয়াশরুম। আসার সময় আমরা এই বাঁ দিক দিয়ে এসেছিলাম, যখন সিমলা থেকে এলাম এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে এসে এখান থেকে ডান দিকে টার্ন নিয়েছিলাম। এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস চণ্ডীগড়, কারেক্ট। ন্যাশনাল হাইওয়ে 21। অনেক জায়গাতেই দেখেছি টোলে পুরো মহিলারা বসে থাকে, মহিলারা কাজ করেন, এটা বেশ ভালো লাগে দেখতে। এই সমস্ত স্মল টাউন বা একটু ছোট শহরে টোলগুলো ম্যানেজ করে মহিলারা, এটা দেখলেও বেশ ভালো লাগে। এই আমরা টানেল নাম্বার 4-এ ঢুকলাম। তবে অটল টানেল আর এই বাবা টানেল, এই দুটো টানেল আদম সময় বানানো। ওই টানেল পেরোনোর পর আর কোনো টানেল চোখে লাগছে না, মনে হচ্ছে এইতে ঢুকছে আর ওই বেরিয়ে যাচ্ছে। আগে যারা আসতো এই সমস্ত মানালি বাই রোড, তাদের কিছু ঝক্কি পোহাতে হতো। ঝক্কি মানে তখন ওটাই মজা ছিল, পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেয়ে রাস্তা, সমস্ত রাস্তার কন্ডিশনে এত ভালো ছিল না। আর এখন এই টানেলগুলো হওয়ার পরে দূরত্ব প্রচণ্ড কমে গেছে, টাইম তো কমেই গেছে আর ডিস্টেন্সও কমে গেছে। পাশ দিয়ে বয়ে গেছে সুতলেজ নদী। উচ্চারণটা ঠিক করলাম তো? সুতলেজ, সতলেজ, বা ওরা পাঞ্জাবিরা নিশ্চয়ই সুতলেজ বলে না, ওরা সতলেজ বলে। নদীর পাড়ে সবাই গাড়ি নিয়ে নিয়ে চলে গেছে, গরু চড়ছে। জায়গাটা বেশ চওড়া নদীটা। সোজা চলে গেলে সিমলা 83 কিলোমিটার, আমরা যাব ডান দিকে 103 কিলোমিটার চণ্ডীগড়। আচ্ছা, আমরা এই দিক দিয়েও আসতে পারতাম, আমরা সিমলা থেকেই তো এলাম, তখন ওই হাইওয়েটা ছেড়ে ভেতরে ঢুকে যেতে বললো না। আবার আমরা সতরোজ বেরোচ্ছি। এটা মনে হচ্ছে ড্যাম মতো করে রেখেছে। টানেল নাম্বার 3। এটাও একটাই টানেলের মধ্যে দিয়ে আপ ডাউন, এটাও কুচকে টানেল, পাহাড়ের একদিক থেকে আরেক দিকে চলে আসে। আর এখানে পাহাড়টা দেখ কি অদ্ভুত, কি ডেন্স, মানে কি বলবো, একটা পাহাড়ের সাথে একটা পাহাড় কি কাছাকাছি, একটা পাহাড়ের সাথে একটা পাহাড় না, একটা পাহাড়ের লাইনের সঙ্গে আরেকটা পাহাড়ের লাইন। এটা তো সেই ইয়ে কেটে, হ্যাঁ এই দিকটা পুরো নেট দিয়ে বাঁধা, এই রীতিমতো ধসে ধসে পড়ছে তো। পুরো দেয়ালের মতো পাহাড়, টানেলের মধ্যে দিয়ে ঢুকে ওই সাইডে বেরিয়ে যাবে। এটাও মনে হচ্ছে হ্যাঁ, একটা টেবিলের ভেতরে দুটো দুর্ভেদ পাহাড় को हम भेद करेगा। আগেকার দিনে লেখকরা, কবিরা লিখত দুর্ভেদ্য পাহাড়। যাই হোক, এখন আর পাহাড় দুর্ভেদ্য নেই, ভেদ করে আমরা ওইদিকে চলে যাবো। লাস্ট টানেল, টানেল 1। বাবা, এটা আবার এসব রং টং করা, নীল সাদা, আর্জেন্টিনার রং, আমি তো মমতা লাল ব্যানার্জির ফাল রং, না, লাল হলুদ, ইস্ট বেঙ্গলের রং। তুই এই কালো চশমা পুরো ভুলভাল রং দেখিস না। ও, আচ্ছা, বেসিক্যালি আলাদা দুটো লেন পড়বে, ওইদিকে আপ, এখন তো একসঙ্গে আছে আপ ডাউনটা না। এই টানেলটা বেশ বড় ছিল, হয়তো স্লোলি মুভ করছিলাম বলে বড় মনে হলো। সেটাও হতে পারে। লাস্ট টানেল, আর টানেল নাই, না সবই ঠিক আছে, শুধু স্পিড লিমিটটা বড্ড কম।
রেখেছে আরো বিভিন্ন প্রকৃতির মানুষদের জন্য। এটাও একটা ব্যাপার, বুঝতেই তো পারছিস কেন। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, তো এটা একটু ইয়ে করে ব্যাস এতটা। হ্যাঁ, এই আমরা হিমাচল থেকে এক্সিট করে দিলাম, করে পাঞ্জাবে ঢুকে পড়লুম। সিমলার দিকটা তো হিমাচল ক্রস করলে হরিয়ানা, বাট এই দিকটা তো হিমাচল ক্রস করলে পাঞ্জাব, রূপনগর, কুরালি সব তো পাঞ্জাব। আমাদের পুরনো রাস্তা, পুরনো জায়গা দিয়ে আম্বালা হেড করবো, আম্বালার দিকে পৌঁছবো। যারা হাইওয়েতে গাড়ি চালান তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। এখন টোল পেরোনো মানে হচ্ছে একটা Vehicle ahead motion detected. কপালের ব্যাপার। ঠিক আপনি আপনার সামনের গাড়িটা এসে হয়তো দাঁড়িয়ে পড়বেন। এই গোল গোল চাকতির মতো যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি মুড়ির মোয়া। মুড়ির মোয়া? গোল গোল না হয় ওটা চ্যাপটা, চাপাটি স্টাইল, চাপাটি শেপের মুড়ি দিয়ে তৈরি করে, তো মুড়ি আর গুড় দিয়ে। বিষয়টা মোয়া, ওরা যেন কি বলে আমার নামটা ভুলে গেছি। এই পাঞ্জাবে ঢুকলে না শ্বাসের মধ্যে একটা কি ভালো লাগা তৈরি হয়, অদ্ভুত একটা ফিলিং হয়। আমরা শাহিন দ্বীপের বাড়ির সামনে দিয়ে গেল। একদা সায়নদ্বীপের বাড়ি, কি সুন্দর কানালগুলো বয়ে যায়। এর বাঁদিক দিয়ে পুরোটাই গেছে। এই যে বাঁদিকে ম্যাপে দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি কোনো নদী তো নয়, পুরোটাই হচ্ছে নেহের। ওরা তো নেহের বলে। আমরা চণ্ডীগড়ে থাকার সময় মাঝে মাঝেই ওদিকে একটা নেহের ছিল, সেটার পাশ দিয়ে সেখানে যেতাম। চেষ্টা করবো আপনাদের একটু দেখাবার, কিন্তু পুরোটাই নেহেরের ধারে স্বাভাবিকভাবেই প্রচুর সবুজ, তো সেই সবুজ ভেদ করে নীল জল দেখানো বড় দেখানো যাবে না, না। নেহেরটা এরকম করে হ্যাঁ 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 হ্যাঁ, একদম ভেতর দিকে চলে গেছে। বাঁদিক দিয়ে কানাল যাচ্ছিল বয়ে। ম্যাপটা যদি আমি পারলে স্ক্রিনশট নিয়ে রাখবো। আর ডান দিক দিয়ে একটা সিঙ্গেল লেন, সিঙ্গেল ট্র্যাক ট্রেনের লাইন গেছে। এত সুন্দর লাগছে, দুদিকে ক্ষেত। দেখুন রাস্তার স্পিড লিমিটও কোনো ঝামেলা নেই। আমরা যেখানে ছিলাম 1 বছর তার পাশ দিয়েই যাব। খারাপ মানে সিনেমায় দেখতাম যে পাঞ্জাবে বড় বড় ক্ষেত, তার মাঝখানে বাড়ি। আমি তো এরকম হয় নাকি। তো এখানে এসে যখন থাকতাম তখন দেখলাম সত্যি বড় বড় ক্ষেত এবং মাঝখানে বাড়ি। আমাদের ওইদিকে কী হয়, যেখানে চাষ হয়, তারপর কোনো একটা চাষের অঞ্চল যেখানে শেষ হয় সেখানে গ্রামের লোকজন সবাই একসঙ্গে একটা বসতি তৈরি করে থাকে। এখানে হচ্ছে এরকম খাপছাড়া ব্যাপার। ওরকম গ্রামগোছের ব্যাপারও আছে, আবার এরকম খাপছাড়া ব্যাপারও আছে। বিশাল বড় বড় ক্ষেত, মাঝখানে বাড়ি, এবং মানে লোকজন রীতিমতো থাকে। কি সুন্দর গুরুদ্বারাটা। আর আমরা যেখানে থাকতাম খাড়ার, তো সেটাও অনেক পুরনো একটা জনবসতি। তার কারণ হচ্ছে ওই অঞ্চলটা নাকি এই দিকে যত যুদ্ধ হতো তাতে যে তলোয়ার ব্যবহার করা হতো, সেই তলোয়ার নাকি সবথেকে ভালো বানানো হতো খাড়ারে। ফলে খাড়ারে অনেক পুরনো বাড়ি আছে। পাঞ্জাবিদের একটা অ্যাস্থেটিক্স আছে, মানে আপনাকে বলতে হবে না, আপনি পাঞ্জাব ক্রস করে হরিয়ানাতে ঢুকলে বা অন্য স্টেটে ঢুকলেই বুঝতে পারবেন পাঞ্জাব থেকে বেরিয়ে গেছে। এটা অদ্ভুত অ্যাস্থেটিক্স। বাড়ি, ঘর, দৌড়, জামা কাপড়, সাজগোজ সমস্ত কিছুর মধ্যে, তাই না? একদম মানে বম্বেকে রীতিমতো গোল মেরে হারিয়ে দেবে পাঞ্জাবের যে। পাঞ্জাব ওটা বলিস না, ওরকম চণ্ডীগড়। পাঞ্জাবেরও ওভারঅল লোকজনের জামা কাপড় পরার স্টাইল সমস্ত কিছু যথেষ্ট ভালো, ডিসেন্ট। তাই আমি ভাবছি এই রাস্তাগুলো আমার চেনা লাগছে কেন। বেসিক্যালি এটাই খাজিয়ার, ডালহৌসি, পাঠানকোট যাওয়ার রাস্তা, অমৃতসর। লেবুটায় এখনও নর্মালি ঠান্ডা আমেজ লেগে রয়েছে। এই বাঁ দিকের রাস্তাটা জলন্ধর, রূপনগর ওই দিকে চলে গেছে। বাঁদিক মানে ফ্লাইওভারের না উঠে যদি বাঁদিকে তলা দিয়ে চলে যাওয়া যায় তাহলে ওটা রূপনগর টাউনে চলে যাবে। হ্যাঁ, বেসিক্যালি রূপনগরটা ডান দিকে। রূপনগর শহর পড়ে, এটা তো পুরোটাই রূপনগর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। টাউনটা হচ্ছে ডান দিকে। আর ওই দিক দিয়ে গেলে জলন্ধরের রাস্তাটায় পড়ে যাওয়া যায়। অমৃতসর থেকে যদি দিল্লির দিকে যান তাহলে এই দিকটায় ঢুকতে হবে না, তাহলে জলন্ধর হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবেন সোজা। আপনারা যদি এই অঞ্চলে আসেন আর একটু অফবিট কোনো গুরুদ্বারা দেখতে ইচ্ছা হয়, এখানে একটা গুরুদ্বারা আছে যেটা পাঞ্জাবিদের কাছে ভীষণই পপুলার, কিন্তু বাঙালিদের কাছে বা অন্যান্যদের কাছে অতটা
ফতেগড় সাহেব গুরুদ্বারা। আস্তে আস্তে। গুরুদ্বারাটা খুব সুন্দর। আপনাদের কাছে যদি একদিন হাতে এক্সট্রা সময় থাকে তাহলে আপনারা ওখানে ঘুরে যেতে পারেন। কুরালি টোল প্লাজা। কুড়ালি আমাদের যখন আমরা মহালিতে থাকতাম, হ্যাঁ আমাদের যে মাসি ছিল, মানে কাজ করতো যে আন্টি, হ্যাঁ। ওরা কিছু বলে কুড়ালি আসতো। Vehicle ahead motion detected. মানে ওদের কিছু কাজ কারবার হসপিটালে যা Vehicle ahead motion মানে মেডিকেল detected. সংক্রান্ত কিছু হুম। হলে ওরা কুড়ালি। মনে আছে আমরা লিখনরা সবাই মিলে এখানে প্রপার্টি দেখতে এসেছিলাম। এখানে একটা কি হসপিটাল করেছে, চণ্ডীগড় হসপিটাল বলে করেছে না করবে, না করেছে তো দেখছি। अच्छा होगा ना? पूरा 6 बजे मीठा नहीं होगा तो? भाई बात कर दो यार, है वो तो समझ वापस करना फिर आएंगे। कोई बात नहीं, जितना मर्जी बात करा दो। ये नींबू कहाँ से आता है नींबू? हाँ जी, ये गंगानगर से आता है। गंगानगर। हाँ जी, वो कहाँ पे है? राजस्थान से आता हाँ है। जी। पक्का मीठा होगा ना? हाँ भाई पक्का मीठा होगा। इन्हीं में। দেখি একটু নি क्या नाम है तुम्हारा? सागर जी, हाँ सागर। सागर। पढ़ाई लिखाई करते हो? हाँ जी, कहाँ पे? रूपनगर। रूपनगर। हाँ जी। स्कूल हाँ जी, कौन सा क्लास? हाँ जी, 9 9। थोड़ी सी और है। অটো লেগে আও। কত আচ্ছা হচ্ছে? দেখে এলাম 100 টাকা নিয়ে নি, 2.5 কিলো। কত করে বলছে? 2.5 কিলো 100 টাকা। দাদা এত লেবু কি করবো? আমার পুরনো অঞ্চল আর রূপনগর, চণ্ডীগড় ইউনিভার্সিটির বাস গেল। খুবই সস্তা না? হ্যাঁ 100 টাকা 2.5 কিলো, সস্তা না। যদি মিষ্টি নাও হয়, জুস বানিয়ে যারা চিনি মিশিয়ে খাবার খাবে। যবে থেকে এখানে এসছি আমার ওই খেলনা গাড়িগুলো হয় না, খেলনা গাড়ির শখ নেই, একটা শোপিস কেনার ইচ্ছে। তোর কিসের শখ নেই আমাকে একটু বলবি? আর ওই দেখ চণ্ডীগড় ইউনিভার্সিটির বাস। বাচ্চারা বাচ্চারা ভাড়া দিয়েছিল কোথাও কোনো কিছুর জন্য। চণ্ডীগড় ইউনিভার্সিটি স্টিকারটা এখনো আমার গাড়িতে লাগানো আছে, তোলা। পরে একবার এসেছিল ওই স্টিকার দিকে তো সোজা ভেতরে ঢুকে গেলাম, অদ্ভুত লাগছে। সামনেই কাটানি সুইচ হ্যাঁ, খারাপ কারোর বাড়িতে গেলেই কাঠানি সুইচ থেকে মিষ্টি কেনা মিষ্টি হতো। নেওয়া হতো। আর এই রাস্তাটা দিয়ে শুধু যে শায়নদীপের বাড়ি হোক বা এই দিক হোক, কতবার স্কুটি করে গাড়ি করে যাতায়াত করেছি। ল্যান্ডে যাবো না, শিবজোত, হ্যাঁ নেমে যেতে হ্যাঁ হবে। শিবজোত রিচারা থাকতো। হুম। আর এই স্কুটি নিয়ে এলে এই জায়গায় এখন হতো, কনফিউশন না, এই জায়গাটা খুব হয়ে থাকতো যে কোন গাড়ি ধাক্কা দিবে না, খুব সাবধানে এই দিকের গাড়ি ওইদিকে যায়, ওইদিকের গাড়ি এইদিকে আসে, এই জায়গাটা একটু খুব বাদিকটা সাবধানে। দাঁড়াতে একবার চেক করে নি ফাইনালি। এই যে কাটানি সুইচ কোথায় গেল? ওমা কাটানি সুইচটা কি হলো? ওটা কি ধাবা হয়ে গেছে। তাই? হ্যাঁ হুম। এই সামনে বাঁ দিকে এখানে থাকতো রিচারা। এদিকেও আমরা প্রথমে কয়েকটা ফ্ল্যাট দেখতে এসেছিলাম যখন নিচে এসেছিলাম, লিখনের জন্য প্রপার্টি দেখতে এসেছিলাম। শীত গ্রীষ্ম বর্ষা কত যাতায়াত করেছি। আর প্রথম যখন আমরা আসি, দেবস্মিতা প্রথম যখন আসবে তার কয়েকদিনের মধ্যে আমরা গেছিলাম খাজিয়ার, তো বাসে করে গেছিলাম। বাসটা এখানে ড্রপ করেছিল, এখান থেকে একটা অটো ভাড়া করে। তখনও আমাদের ঠিক এই জায়গাগুলো আইডিয়া হয়নি যে কোনটা কোন। আচ্ছা ল্যান্ডরা দিয়ে দেখাচ্ছে না, চণ্ডীগড় দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে, মানে এই এক্সটেনশন মোহালি দিয়ে দেখাচ্ছে। নিয়ে গিয়ে তারপর সেই ওই বানর দিয়ে বার করছে। তো কি করবি, ল্যান্ডরা দিয়ে চলে যাবি পেট ফেরে? পিঠ ফিরে চলে যাই, হ্যাঁ ল্যান্ড চেনা রাস্তা। কি আছে, একটু সময় লাগবে, তার বেশি তো কিছু হবে না। আর এখানেই হয়ে গেল গন্ডগোল গুগলকে বিশ্বাস না করে। সেটাকে দুর্ভোগই বলা চলে। কি হলো সেই দুর্ভোগ? ক্রমশ প্রকাশ্য। পাঞ্জাবের ফার্মাররা এখানে বেসিক্যালি প্রোটেস্ট করছে, পুরো রাস্তা অবরোধ করে রেখে দিয়েছে।
এইরকম রাস্তা দিয়ে আমাদের গাড়ি চালানোর অভ্যেস আছে। নালায় নামিয়ে দেবে না তো? কোথায় রে, পুরো ক্ষেত আর ক্ষেত। হ্যাঁ, এখানে কিন্তু ডেকয়েডস থাকতে পারে। হ্যাঁ, যেটা বারবার বলি, গুগল ম্যাপকে লাইভ ম্যাপ হিসেবে নয়, পেপার ম্যাপের মতো ব্যাকআপ হিসেবে ব্যবহার করা উচিত। एक प्लेन राइस हो गया सर, हाँ। एक येलो दाल तड़का और एक पनीर टिक्का, एक प्लेट रोस्टेड पापड़ हो गया सर। ওখানে যে ফার্মাররা প্রোটেস্ট করছে সেই নিয়ে আমাকে হয়তো একটু ঘুরতে হলো, বা অনেককে এরকম ঘুরতে হচ্ছে। ওরা আমাদের জন্য যা করে তার বদলে এইটুকু অসুবিধা যে হলো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওরা যেটার জন্য ফাইট করছে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, আর যেখানে ঘুরতে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করে আসবেন না। নমস্কার। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।